গরুর কলিজা ভুনা করাটা কঠিন হলেও আপনারা এই রেসিপি ফলো করলে এটার প্রেমে পড়ে যাবেন। একটি পাত্রে সামান্য লবণ আর হলুদ দিয়ে পানি ফুটিয়ে এতে ভালো করে পরিষ্কার করা কলিজা ঢেলে দেব। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কলিজাগুলো শক্ত হয়ে যাবে। এভাবে কলিজার ভিতরে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। হালকা গরম থাকা অবস্থায় কলিজার পাতলা আবরণটি তুলে ফেলবো। এতে করে কলিজার কোনো গন্ধ থাকবে না। কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে নেব, যাতে রান্নার সময় মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকতে পারে। একটি প্যানে তেল গরম করে 5টি এলাচ, 10-12টি গোলমরিচ আর 7-8টি লবঙ্গ, কিছু দারুচিনি আর তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটি চলে যায়। আমি এখানে একটা শুকনো মরিচ দেব। শুকনো মরিচের একটা ফ্লেভার এই তেলের মাঝখানে ছাড়বে। এখন 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দেব। এটাকে হালকা ভেজে নেব। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো ও 1 চামচ ধনিয়া গুঁড়ো দিব। স্বাদ মতো লবণ দেব। এখন 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিব। এটাতে কলিজা ভুনা অনেক মজার হয়। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব। এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ কষানো যাবে কলিজা ভুনাটা তত বেশি মজা হবে। কষানোর মাঝখানে আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিব। আবারও সামান্য পরিমাণে পানি দেব। এখন মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ওঠা ওঠা ভাব চলে এলে এতে পরিষ্কার করা সেই টুকরো কলিজাগুলো দিয়ে নেব। এখন কলিজাগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে কলিজাগুলোর মাঝখানে মশলা ভালোভাবে লেগে থাকে। এখন গরম পানি দিয়ে কলিজাগুলোকে সেদ্ধ করব আর কয়েকটি রসুনের কোয়া দিব। এরপর কলিজাগুলো সেদ্ধ হয়ে এলে ভাজা ভাজা করে কলিজাগুলোকে নামিয়ে নেব।